আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল আদন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি একজন সেকেন্ড টাইমার হিসেবে জাতীয় মেধায় ১৬০তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে এখন অধ্যয়নরত আছি। এবং আমি হচ্ছে এফজেনিতে সেকেন্ড টাইমার কোর্সের মেন্টর হিসেবে আছি। তোমাদের অনেকের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। তোমাদের অনেক কোয়েশ্চেন আমি পাই। তো তার মধ্যে যে কমন কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আমি পাই যে, আপু আমি কবের মধ্যে আমার একবার খুব ভালোভাবে সিলেবাস শেষ করব। ভালোভাবে তোমাকে এই ওয়ার্ডটা কেন বলতেছি? তুমি যখন ধরো তুমি এখন প্রিপারেশন নিচ্ছ। তুমি যে প্রিপারেশন নিচ্ছ তোমার প্রিপারেশনটা কতটুকু সলিড হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে তুমি এটা কীভাবে বুঝবা? তুমি এক্সাম দেওয়ার মাধ্যমেই বুঝবা, হ্যাঁ? তো তোমার যদি এক্সামে 85% মার্কস প্লাস মার্কস আসে তাহলে হচ্ছে তুমি বুঝবে যে তোমার প্রিপারেশন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে এবং তুমি রাইট ট্র্যাকে আছো। এর চেয়ে কম পাইলেও কোনো সমস্যা নাই। তোমাদের ফ্লো এখন আর নাও আসতে পারে, তোমরা আস্তে ধীরে এই মার্কসের মধ্যে আসা ট্রাই করতে হবে। কারণ তোমরা জানো যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে 85 মার্কসই কাটমার্ক ছিল। তো এর চেয়ে বেশি মার্কস এনশিওর করতে হবে। ধরো আমি যেরকম ৮৮.৭৫ পেয়েছিলাম এবং ৩ কেটে ৮৫.৭৫ ছিল। তো তোমাদেরও কিন্তু ৩ কেটেই তো ৮৫-র মধ্যে অন্তত থাকতে হবে, তাই না? তো ওই কারণে এত মার্কস তোমাকে এনশিওর করতে হবে। তো এর মাধ্যমে বুঝো যে তুমি ভালো ট্র্যাকে আছো এবং তোমার প্রিপারেশনটা ঠিকঠাক মতো আগাচ্ছে। তো এখন প্রশ্ন আসতেছে যে তুমি ঠিক কবের মধ্যে প্রিপারেশনটা শেষ করবা? তো আমরা জানি যে আমাদের এইচএসসি ২৬ পরীক্ষা শুরু হবে ২ জুলাই এবং শেষ মেবি আগস্টের ৪ তারিখ বা আগস্টের ৫ তারিখ এরকমের মধ্যে। যাই হোক ওদের প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে আগস্টের ১৫ তারিখের মধ্যে শেষ হতে পারে। তো তোমাদের কিন্তু আগস্টের আগে সিলেবাসটা শেষ করতে হবে একবার খুব ভালোভাবে। যেরকম আমি যদি আমার কথা বলি, আমি আমার প্রিপারেশনটা এইচএসসি ২৫-এর এক্সাম শেষ হওয়ার আগে হচ্ছে আমি প্রায় ২ বার খুব ভালোভাবে শেষ করেছিলাম। তো তোমাদেরকেও কিন্তু এই যে এইচএসসি এক্সামের আগেই প্রিপারেশনটা শেষ করতে হবে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি আমি বলি, তোমরা হচ্ছে ফার্স্টে একটা ক্লাস করবা, খুব ভালো একটা ক্লাস। দেন হচ্ছে তুমি মেন বইটা পড়বা। দেন হচ্ছে তুমি অনেক কোশ্চেন সলভ করবা। দেন হচ্ছে তুমি মেডিটিক্সটা পড়বা। মেডিটিক্স মানে হচ্ছে তুমি এক্সট্রা ইনফো পড়বা আর কি, হ্যাঁ? তো এখন হচ্ছে তুমি একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমাকে অবশ্যই সব পড়তে হবে। সব পড়তে হবে মানে হচ্ছে মানে তোমার কোনো গ্যাপ রাখা যাবে না। থাকে না যে ধরো এটা একটা ছোটো চ্যাপ্টার, তুমি বলতেছো যে এই চ্যাপ্টারের জন্য আমি এত সময় কেন দিব? এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই না, আসলেও একটা আসে। তো তোমার কিন্তু এরকম কোনো কোশ্চেন এরকম কোনো চ্যাপ্টার রেখে দেওয়া যাবে না। তোমাকে সব কিছুই একদম প্রিপারেশন ১০০% থাকতে হবে। তো ওই জন্যে তোমাকে মেন বই যেরকম গুরুত্বপূর্ণ, কোশ্চেন সলভটাকেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্ব দিতে হবে। এবং হচ্ছে এক্সট্রা ইনফোকে আমি সেম গুরুত্ব দিয়েছিলাম। তো ওটাই বলবো, তোমরা আগস্টের মাঝে প্রিপারেশনটা শেষ করে ফেলো। দেন হচ্ছে মেন বই, এক্সট্রা ইনফো, অনেক কোশ্চেন সলভ করা, তিনটাই সমান গুরুত্ব দিয়ে প্রিপারেশনটা কন্টিনিউ করো, হ্যাঁ? তোমাদের জন্য অনেক শুভকামনা।